কৃষিপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। দর্শক, আজ দেখতে দেখতে চলে আসলাম গাজীপুরের সিটপাড়ায়। এখানে একজন বৃদ্ধ মহিলা, যিনি একমাত্র এই ছাগল লালন পালন করে তিনি জীবিকা নির্বাহ করেন। আমরা এই বৃদ্ধ মহিলার ছাগল পালন বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আসলে একজন অসহায় মানুষ, যিনি তার স্বামী একজন অসুস্থ মানুষ, চলাফেরা করতে পারে না। এই বৃদ্ধ মহিলাটি আসলে দিনের পর দিন এরকম কষ্ট করে এভাবে মাঠে ছাগল চড়াই কিন্তু তার জীবিকা নির্বাহ করে। পাশাপাশি এই মহিলার মূলত একটি সন্তান ছিল। যেহেতু মহিলা হিন্দু, তার সন্তানটি মুসলমান হয়ে চলে যায় তার মা বাবার কাছ থেকে। তারপর এই মহিলাটি আরও বেশি পরিমাণ আসলে অসহায় হয়ে পড়ে। আমরা এই মহিলাটিকে আপনাদেরকে দেখাবো, এবং বর্তমানে কতটি ছাগল আছে এবং উনি কী দরে ছাগল বিক্রি করে, আসলে এভরিথিং সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, ছাগলগুলো আসলে একেবারে ধরতে গেলে একেবারে জিরো খরচে উনি লালন পালন করে, কারণ মাঠে চড়ায় বেশি উনি। এই পাশটা দেখেন, এই যে বৃদ্ধ মহিলাটি, উনি কিন্তু মূলত এই ছাগলগুলো লালন পালন করেন, এবং এই ছাগল থেকে যা আয় হয় বছরে, তাই দিয়ে কিন্তু উনি ওনার সংসার খরচ বহন করেন। আসলে দর্শক, অসহায়ত্ব কাকে বলে একমাত্র ওনাকে দেখলে বোঝা যায়। কারণ আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এর আগেও আমি ফলো করছি বেশ কয়েকদিন, কিন্তু আজ এখানে নেমেই পড়লাম এবং ওনার কাছে আসলাম, কথা বললাম, জানতে পারলাম আসলে কিভাবে উনি ছাগল লালন পালন করে এবং কি কি জাত আছে এখানে, সব কিছু জানতে পারলাম। তো অনেকেই দেখা গেছে ছাগল কিনতে আগ্রহী হয়, ছাগলের বাচ্চা বা বড় ছাগল কিনতে আগ্রহী হয়। যারা আগ্রহী আছেন তারা ওনার সাথে, যেহেতু ওনার মোবাইল নেই, ওনার সাথে যোগাযোগ করার গাজীপুর রাজেন্দ্রপুর থেকে ঠিক পশ্চিম পাশে সিটপাড়া বটতলা আইসা বললেই হবে যে এখানে একজন মহিলা ছাগল লালন পালন করে, ওনার বাড়িটা কোথায়, তাহলেই মানুষ দেখাই দেবে। তো আসলে ওনার কাছ থেকে ছাগল নিয়ে আপনারা লালন পালন করতে পারেন এবং বংশ বিস্তারের জন্য বা খামার করার জন্য আপনারা নিতে পারেন। পাশাপাশি আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে এই ছাগল লালন পালন করা কিন্তু, যদিও আমরা মনে করি সোজা কাজ, আসলে অতটা সোজা না। তারপরেও উনি এই ছাগল লালন পালন করে ওনার জীবিকা নির্বাহ করে, বছর শেষে দেখা গেছে ভালো একটা টাকা উনি ইনকাম করে। অথচ এই শেষ বয়সে আসলে ওনার এটা করার কথা না, তারপরেও উনি পেটের তাগিদে কিন্তু এটা করতেছে। একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওনার মাঠে এভাবে চড়ায়। তো আসলে আমরা কথা বলবো এই মহিলার সাথে, জানতে চেষ্টা করব ওনার সকল কিছু, আসলে কিভাবে উনি ছাগল লালন পালন করে আসলে জানার চেষ্টা করবো। আমরা, আমার সঙ্গেই থাকুন। না, ঠিকই আছে। আপনার স্বামী কি আছে? আপনার স্বামী কি বাইসে আছে? যাক, তারপরে তো আপনার সংসার চলতেছে। সামনে যা, ওই সামনে যা, ওই সামনে যা, সামনে সামনে দেখ, ওরকম কি যাইব? মানে টোটাল আছে 28টা? হ্যাঁ, 28টা আছে। আর বিক্রি করছেন কয়টা? বিক্রি করছে তো 11-12টা। 12-13টা বিক্রি করছেন? 12-13-14টা, 14টা বিক্রি করছে। 14টা বিক্রি করছেন। এখন টোটাল এই যে ছাগল, যে মনে করেন যে এখানে ফ্রি তো খাওয়াইতেছেন, কোনো খরচপাতি নাই, এটা মূলত থাকে কি বাড়িতেই? হ্যাঁ, বাড়িতে প্রত্যেক দিন নিয়ে আসেন খাওয়াইতে? হ্যাঁ। এটা কার মূলত, আপনার না? এই যে বাঁশরীর ম্যানেজারের মামুনের। ও, তাহলে সব মিলিয়ে ছাগল কতগুলা?
ছাগল আছে এখন তা কইলাম না 30টার মতো তো ওই 30টার উপরে আছে এগুলো তো মনে হয় প্রত্যেক মাসেই বিয়ায় তাই না কম বেশি না না ওই যে কোনটা একটা মানে এভারেজ 6 করে মাস পর পর বিয়ে না না আমি বলছি যে একটা এই মাসে বিয়ে হলো আর একটা আগের হ্যাঁ, মাসে হ্যাঁ, এভাবে হ্যাঁ, প্রত্যেক মাসে তো বাচ্চা হয়ই হ্যাঁ, হয় না হ্যাঁ। আর এগুলো বিক্রি কি বাড়তি করে না কই না বাজারে নেই যায়। বাজারে নিয়ে যায় হুম ও। বাজার এগুলো তো রাম ছাগল হ্যাঁ তাই না এই যেগুলো দেখা যাচ্ছে একটা বিশাল হ্যাঁ। ছোট ছোট যদিও দেখা যায় কিন্তু আসলে তো ছাগল অনেক সাইজে বড় বাচ্চা আসলে আর এই বছর ওটা মানে আরো আছে বাড়িতে 12 14টা বাচ্চা হয়েছে ও এই গো,